হাই, তোমরাও কিন্তু বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই সুন্দর স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারো। তো সেদিন কিন্তু আমার বাড়িতে আমার বান্ধবী আসার কথা ছিল, তাই ওর জন্য কিছু স্ন্যাক্স তো বানাতেই হতো। তাই বাড়িতেই বানিয়ে ফেললাম এই সুন্দর সুজির পকোড়া। সুজির পকোড়া বানানোর জন্য কিছুই না, প্রথমে তেলের মধ্যে একটু হিং, সর্ষে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ফোড়ন দেওয়ার পরে তারপর একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো দিয়ে সামান্য ভেজে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে জল। আর তারপরেই মেইন উপকরণ যেটা, সেটা হলো সুজিটা এর মধ্যে অ্যাড করে দেওয়ার পরে আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে ম্যাশড করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তারপর যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। জলটা শুকিয়ে আসার পরে এটাকে একটি পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে দিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে ভালো করে ম্যাশড করে নিতে হবে। আর তারপরে কিন্তু এরকম গোল গোল আকৃতির করে পাকিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিলেই কিন্তু রেডি সুজির পকোড়া। তো তোমরাও কিন্তু এটা বাড়িতে চটপট বানিয়ে খেতে পারো, চায়ের সঙ্গে কিন্তু খারাপ লাগে না খেতে। আর আমার বান্ধবীর কিন্তু এটা খুবই ভালো লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।